প্রমাণের উপর ভিত্তি করে মুখোশধারী আনিশা তার অন্যায় কুকর্মের জন্য জেলে গেল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রানীকে মেরে ফেলার পেছনে যে আনিশাই আছে সেটা বুঝতে পেরে দুর্জয় আনিশাকে হাতে নাতে ধরার জন্য একটা ফাঁদ পাতে। দুর্জয় আনিশাকে বলে, রানী চলে যাওয়ার পর আমার খুব একা লাগছে আনিশা, তাই আর আশীর্বাদের অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আমি তোকে একেবারে বিয়েটা করতে চাই, এমনকি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলতে চাই। আর দুর্জয়ের মুখে বিয়ের কথা শুনে আনিশা তো খুশিতে একেবারে ডগমগ হয়ে যায়। অপরদিকে রানী রিতমকে ফোন করে জানায় যে সে বেঁচে আছে। এরপর রানী রিতমকে সবটা জানিয়ে রিতমের সাথে একটা প্ল্যান করে সেনগুপ্ত বাড়িতে ঢোকার জন্য। আর রিতমও রানীর প্ল্যান মতো দেবযানী ও তার সন্তানকে দেখাশোনা করার জন্য একটা আয়া ঠিক করেছে বলে বাড়ির সবাইকে জানিয়ে দেয়। এরপর রানী প্ল্যান মতো আয়ার ছদ্মবেশে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। যদিও রানীকে কেউ চিনতে পারে না, কিন্তু দুর্জয়ের মনে খানিকটা সন্দেহ হয়। তবে রিতম দুর্জয়কে সামলে নিয়ে রানীকে বাড়ির ভেতরে আনে। আর রানীর সাথে দুর্জয়কে বিয়ে করার আনন্দে লাফালাফি শুরু করে দেয়। তখন রানী মনে মনে ভাবে, দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা, তোমার বিয়ে করার শখ আমি ঘুচিয়ে দেবো মুখোশধারী আনিশা। এরপর রানী আনিশার কুকর্মের প্রমাণ পুলিশকে দেখায়, এমনকি পুলিশকে সবটা জানিয়ে রাখে। পরদিন আনিশা যখন বিয়ের আনন্দে মাতোয়ারা হয়ে বসে থাকে, তখন আনিশার সামনে বন্দুক হাতে নিয়ে হাজির হয় রানী ও তার নবচেতনা দল। হঠাৎ রানী ও তার নবচেতনা দলকে দেখে ভয় পেয়ে যায় আনিশা। আনিশা বলে, কে কে তোমরা? রানী বলে, তোর জম রানী। রানীর নামটি শুনে আটকে ওঠে আনিশা। আনিশা প্রচন্ড ভয় পেয়ে যায়। আনিশা আমতামতা করে বলে, না না, এটা হতে পারে না, আমি তো নিজে বোম ব্লাস্ট করিয়ে রানীকে মেরে ফেলেছি, ও আসবে কি করে, ওর তো বডিও খুঁজে পাওয়া যায়নি। আর ঠিক তখনই রানীর প্ল্যান মতো হাজির হয় পুলিশ। পুলিশ দেখে ভয় পেয়ে যায় আনিশা। পুলিশ বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মুখোশধারী হত্যাকারী আনিশা, আপনার বিরুদ্ধে প্রমাণ আছে, এমনকি আপনি এক্ষুনি নিজের মুখে স্বীকার করলেন ডক্টর রানীদেব রায়কে আপনি ইচ্ছাকৃতভাবে বোম ব্লাস্ট করে হত্যা করেছেন, তাই আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এরপর পিকলুত দেওয়া প্রমাণের উপর ভিত্তি করে আনিশার জেল হয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রানী যেন আনিশার কুকর্মের প্রমাণ পুলিশকে দেখিয়ে আনিশাকে পুলিশের হাতে তুলে দেয়, এমনকি পিকলুত দেওয়া প্রমাণের উপর ভিত্তি করে মুখোশধারী আনিশার জন্য জেল হয়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।